এই দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে $5 আছে। আপনার এইখানে যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন যে $5 এটা কিন্তু যখন বুস্টিং করবেন বা কিছু কিনবেন তখন এটা কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন। আসসালামু আলাইকুম, আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে একটা ফ্রি ভিসা কার্ড নিতে পারবেন, যেটার মাধ্যমে আপনারা ফেসবুক বুস্ট অথবা ইন্টারন্যাশনাল পেমেন্ট খুব ইজিলি করতে পারবেন। সো আমরা অনেকেই আছি যারা এই কাজগুলো করতে পারি না একটা ভিসা কার্ডের জন্য, যেটার মধ্যে আপনার ডলার ইনভেস্ট থাকবে। সো আজকের ভিডিওটা এটা নিই, এবং আজকের ভিডিও যে অ্যাপটা ওটা অবশ্যই আমার কমেন্টে দেওয়া আছে, এবং ওইখান থেকে আপনারা অবশ্যই কমেন্টে যে লিঙ্ক আছে ওইখান থেকে ক্লিক করে ডিরেক্টলি অ্যাপটা ডাউনলোড করবেন, তাহলে আপনারা $5 বোনাস পাবেন। সো কমেন্টে যে লিঙ্ক আছে ওটার প্রতি আপনারা ক্লিক করেন, ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এরকম ইন্টারফেস নিয়ে আসলে এখান থেকে আপনি আপনার ইমেল এবং কোড দিয়ে প্রথমে আপনার অ্যাকাউন্টটা রেজিস্টার করবেন, এবং স্টেপ বাই স্টেপ কিভাবে করবেন আমি পুরো বিষয়টা আপনাকে দেখিয়ে দিব, এবং আমাদের মোবাইল স্ক্রিনে আমরা চলে যাব, ওখান থেকেও দেখবো যে কিভাবে কি করতে হয়। সো প্রথমেই আপনি কমেন্টে গিয়ে লিঙ্কে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তখন আপনি আপনার একটা ভ্যালিড ইমেল, মানে আপনি যে ইমেলটা সবসময় ইউজ করেন, আপনার আইডি কার্ডের সাথে যে নাম মিল আছে ওই নাম দিয়েই আপনি আপনার ইমেল এবং ইমেলে কোড গেট করে ক্লিক করে কোড দিয়ে রেজিস্টার করবেন। সো তারপরে অ্যাপটা ডাউনলোড করবেন। সো এখন আমরা আমাদের ফোন স্ক্রিনে যাব, এবং ফোন স্ক্রিনে গিয়ে আপনাকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব। সো আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে যখন অ্যাপ ডাউনলোড করে লগ ইন করবেন, লগ ইন করার পরেই আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে $5 আছে। আপনিও যদি ওই লিঙ্ক থেকে করেন তাহলে আপনার অ্যাকাউন্টে এরকম $5 ফ্রি পেয়ে যাবেন। সো আপনারা যারা অবশ্যই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাদের খুবই প্রয়োজন, এবং প্রত্যেকটা সাবস্ক্রাইবে আমাদের কিন্তু অনেক ইন্সপিরেশন বাড়ে, এবং আমরা অনেক রিসার্চ করে ভালো ভালো ভিডিও আমরা ট্রাই করি। সো প্লিজ সাবস্ক্রাইবটা করবেন এবং আমাদের পাশে থাকবেন। সো ইমেল দিয়ে ভেরিফাই করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করবে, এবং আমার যেরকম শো করতেছে ঠিক এরকমই শো করবে, জাস্ট একটু ভিন্ন শো করবে, যেটা হলো এই জায়গাটা। যেমন এই জায়গাটায় কিন্তু আমার দেখাচ্ছে টু ডিপোজিট, কিন্তু আপনাদের এখানে লেখা থাকবে ভেরিফাই, কারণ আমি আমার ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেলেছি, এই জন্য আমার এটা শো করতেছে না। এবং আপনাদের তো যেহেতু নতুন অ্যাকাউন্ট হবে, তো আপনাদের ওইখানে ভেরিফিকেশনটা কমপ্লিট হবে না। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট ভেরিফাইড, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড, এবং এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে আছে। সো এটা আমি আপনাদের দেখানোর জন্য আগেই অ্যাপ্রুভ করে রেখেছি, যাতে আপনাদের বুঝতে সোজা হয় যে খুব ইজিলি এটা ভেরিফাই করা পসিবল, এখানে কোনো ঝামেলা কিছু নাই। সো আপনারা কিভাবে ভেরিফাই করবেন সেটা এখন বলে দিচ্ছি আমি। সো এইখানে অর্থাৎ এই যে টু ডিপোজিট লেখা যে জায়গাটা, এই জায়গাটাতে আপনার লেখা থাকবে টু ভেরিফাই, অর্থাৎ এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন, আপনি ক্লিক করলে তখন এই জায়গায় আপনার নাম, তারপরে আপনার কান্ট্রি ইত্যাদি চাবে, ওগুলো দিয়ে জাস্ট কন্টিনিউ করবেন। তারপরে আপনার আইডি কার্ড চাবে, আইডি কার্ডের নাম্বারটা দিবেন, তারপরে আপনার আইডি কার্ডের ফটো আপলোড করবেন, দেন আপনার স্ক্রিনের ছবি তুলবে, আপনার ফেস স্ক্যান করবে, ওটা করবেন, দেন সাবমিট করবেন। খুব ইজি, এটাতে কোনো ঝামেলার কিছু নেই, আপনারা খুব ইজিলি পারবেন। সো এটা নিয়ে আমি আশা করতেছি কোনো ঝামেলায় পড়বেন না। যদি কোনো ঝামেলায় পড়েন, কোনো জায়গায় আটকান, অবশ্যই কমেন্ট করবেন, এবং আমি আপনার সমস্যাটা সলভ করার চেষ্টা করব। প্রয়োজনে আমি একটা টেলিগ্রাম লিঙ্ক দিয়ে রাখবো, যেখানে আপনি আমাকে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবেন যে আপনার কোনো ঝামেলা হচ্ছে কিনা অ্যাকাউন্ট করার সময়। তো ওইখান থেকে আপনি যখন ভেরিফাই করবেন, কোনো ঝামেলা না থাকলে খুব কম সময়ের মধ্যে, অর্থাৎ 2 থেকে 5 মিনিটের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে, বা একটু বেশি টাইমও লাগতে পারে, এটা ম্যাটার না, এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হওয়ার পরে এখানেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে এই ওয়ালেট, এবং এইখান থেকে কিন্তু আমরা কার্ডটা পারচেস করব। অর্থাৎ এই যে এখানে দেখেন, এই যে ওয়ালেটের পাশে কিন্তু লেখা আছে কার্ড, আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি, এই যে এখানে কিন্তু কার্ড লেখা আছে। সো আমরা এই কার্ডের উপর ক্লিক করব, এবং কার্ডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 2টা কার্ড আছে, একটা হলো ভার্চুয়াল কার্ড আর একটা হলো ফিজিক্যাল কার্ড। অর্থাৎ আপনি যে ভার্চুয়াল কার্ড নিতে চান সেটা ইজিলি সবকিছু ইউজ করতে পারবেন, সবকিছু পারচেস করতে পারবেন, এবং ফিজিক্যাল কার্ড যদি আপনি চান আপনি ফিজিক্যাল কার্ড রাখতে সাথে, আপনি সেটাও পারবেন। সো ফিজিক্যাল কার্ডের জন্য কিন্তু $100 লাগবে। সো আমরা ফিজিক্যাল কার্ডটা না নিই, আমাদের জাস্ট ফেসবুক বুস্টিং অথবা কোনো প্রোডাক্ট কিনতে গেলে বা ডোমেইন হোস্টিং কিনতে গেলে যাতে আমরা কিনতে পারি সহজে, আমাদের যেমন পাসপোর্টের ঝামেলা না ফেস করতে হয়, এই জন্য এই সফটওয়্যারটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সো আপনারা ভেরিফাই হওয়ার পরে আপনাদের অ্যাকাউন্ট যখন আপনাদের আইডি কার্ড দিয়ে ভেরিফাই হবে, আইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে, আপনাদের এইখানে কিন্তু $10 ডিপোজিট করা লাগবে। আপনার এইখানে যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন যে $5, এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে আছে, এবং আপনি যখন বুস্টিং করবেন বা কিছু কিনবেন তখন এটা কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন। সো এটা নিয়ে কোনো ঝামেলা নেই। সো আপনার মূলত কার্ড পারচেজের জন্য $10 ফি দেওয়া লাগে। সো আপনি যখনই অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ইউএসডিটি, অর্থাৎ আপনারা যারা বাইন্যান্স চিনেন, আমার মনে হয় ম্যাক্সিমাম লোক আমরা বাইন্যান্স চিনি, যদি নাও চিনেন তাও সমস্যা নেই, আপনি একটু ইউটিউব করে নেবেন বা আমিও দেখিয়ে দিব। সো বাইন্যান্স থেকে ডিরেক্টলি ইউএসডিটি এই ওয়ালেটে এনে এইখান থেকে আমরা কার্ড দিয়ে ইউজ করতে পারবো ডলার। অর্থাৎ আমার কোনো ব্যাংকিং ঝামেলা নেই বা কোনো ঝামেলা ফেস করতে হচ্ছে না, আমি ইজিলি কোনো প্রকার ঝামেলা ছাড়া আমি একটা ভার্চুয়াল কার্ড অথবা ভিসা কার্ড আমি খুব ইজিলি ইউজ করতে পারছি, যেটার মধ্যে ডুয়েল কারেন্সি আছে। সো আপনারা বুঝতে পারছেন যে ইজিলি সবকিছু করতে পারবেন। এবং আপনারা কিভাবে ডলার কিনবেন আশা করি সবাই জানেন, তারপরে দেখিয়ে দিচ্ছি। আপনারা ডলার কেনার জন্য এই ইউএসডির উপর ক্লিক করবেন, এবং এইখানে যে ডিপোজিট লেখা আছে ডিপোজিটের উপর ক্লিক করবেন, এবং ডিপোজিটের উপর ক্লিক করার পরে অবশ্যই এখানে যে TRC20 এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সবার একটা ইউনিক এরকম অ্যাড্রেস থাকবে। আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন বা স্ক্যান করে নেবেন, এবং স্ক্যান করে কিভাবে ট্রান্সফার করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আমি। আমরা এখন বাইন্যান্সে চলে যাব।
আমরা আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসছি এবং বাইন্যান্স অ্যাকাউন্টে দেখেন আমার কিন্তু এখানে ইউএসডিটি আপাতত নেই, আমি উঠে ফেলছি। তবু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ওয়ালেটে গিয়ে জাস্ট এইখান থেকে কিন্তু উইথড্র করতে পারবেন, ইজিলি উইথড্র করতে পারবেন। এই যে উইথড্র উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ইউএসডিটি ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক, দেন যে অ্যাড্রেসটা ওটা এখানে পেস্ট করে দিবেন এবং এইখানে আপনার যে TRC20 এটা সিলেক্ট করে দিবেন এবং এইখানে আপনি $10 দিয়ে, $10 না $11 দিবেন, কারণ $1 আপনার কেটে রেখে দিবে। সো এখানে $11 পে করবেন, $11 দিয়ে জাস্ট উইথড্র করবেন। সো এখান থেকে উইথড্র করলে আপনার যে ডলারটা পাঠাবেন সেটা ইজিলি আপনার ওই কার্ড অ্যাকাউন্টে চলে আসবে। সো আমরা আবার আমাদের অ্যাকাউন্টে চলে যাই। সো আমাদের এই হচ্ছে অ্যাকাউন্ট। সো আপনি ওইখান থেকে যখন উইথড্র করবেন তখন আপনার এই অ্যাকাউন্টে চলে আসবে এবং এইখানে এই যে টোটাল ব্যালেন্সে শো করবে এবং আপনি তখন এই কার্ডের উপর ক্লিক করে এখান থেকে এটা পারচেস করে নেবেন। এই যে এখানে সিলেক্ট করে অ্যাপ্লাই কার্ড, দেন পে করে দিবেন। সো পে করে দিলেই আপনার কিন্তু এই জায়গায় যে ভার্চুয়াল কার্ডটা এখানে শো করবে এবং আপনার যে ভার্চুয়াল কার্ডের বা ভিসা কার্ডের যেই নাম্বারগুলো শো করবে এবং ওই নাম্বারগুলো ইউজ করে আপনি খুব ইজিলি যে কোনো ইন্টারন্যাশনাল প্রোডাক্ট অথবা আপনি ফেসবুক বুস্টিং বলেন অথবা ডোমেন হোস্টিং কিনেন, যেটাই করেন খুব ইজিলি করতে পারবেন, আপনার কোনো ঝামেলা ফেস করতে হবে না। সো এই হচ্ছে আজকে মূল প্রসেস। এবং আপনারা অ্যাকাউন্ট করার পরে অবশ্যই এখানে যে অ্যাকাউন্ট আছে এখান থেকে এই যে সিকিউরিটিতে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি বায়োমেট্রিক্স, মোবাইল অ্যান্ড ইমেল সব কিছু কিন্তু ভেরিফাই করে রেখেছি। আপনিও এগুলো ভেরিফাই করে রাখবেন। এগুলো খুব ইজি, জাস্ট ইমেল একটা কোড যাবে, কোডটা বসায় দিবেন, ভেরিফাই হয়ে যাবে। ফোন নাম্বার দিবেন, ফোন একটা কোড যাবে, ভেরিফাই হয়ে যাবে। এবং বায়োমেট্রিকটাও সেম, আপনি যখন বায়োমেট্রিকে যাবেন তখন ওখানে ইমেল দিবেন, ইমেল একটা কোড যাবে, কোড যাওয়ার পরে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বায়োমেট্রিকটা করে রাখতে পারবেন। তাহলে আপনার লগ ইনে কোনো ঝামেলা হবে না। সো বুঝতে পারছেন এখানে কিভাবে আপনি একটা কার্ড পেয়ে যাবেন, কিভাবে আপনি এখানে ভিসা কার্ডে কোনো রকম ঝামেলা ছাড়া ফেসবুক বুস্টিং বলেন বা যে কোনো কাজে ইউজ করতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।